সো এখানে হচ্ছে জাস্ট ইউজ দেখাচ্ছে যে তোমার কুড, মে, মাইট এইগুলোর সাথে পাস্ট পারফেক্ট কিভাবে ইউজ করে বলতে পারবা? মনে করো কালকে রাত্রে হচ্ছে, মনে করো আমি সকালে উঠে দেখলাম যে রাস্তা ভেজা, হ্যাঁ, বাট এটা তো মানুষও ভিজে যেতে পারে, আবার বৃষ্টি হতে পারে, রাইট? তো কালকে রাত্রে না হলে বৃষ্টি হয়েছে, না হলে হয় নাই, আমি তো জানি না। তো আমি এটাকে কিভাবে বলতে পারি যে ইট মে হ্যাভ রেইনড লাস্ট নাইট, রাইট? লাস্ট নাইট, ঠিক আছে, যে লাস্ট নাইটে হয়তোবা বৃষ্টি হয়েছে। তো আমি যখন মে, মাইট, কুড এগুলোর সাথে আমি যখন পারফেক্টিভ, এটা কি আমার পারফেক্টিভ না? পারফেক্টিভ মানে কি? পাস্ট পার্টিসিপল। পাস্ট পার্টিসিপল কে কিভাবে লেখে? V3। হ্যাঁ, ভার্বের তো 3টা ফর্ম থাকে, V1, V2, V3। পাস্ট একটা হলো প্রেজেন্ট, এটা পাস্ট, এটা কি পাস্ট পার্টিসিপল। তো এটা কি আমার V3। তো আমার কন্ডিশন মোডালের সাথে V3 ইউজ করার রুলসটা কি? তো মাঝখানে হচ্ছে আমার একটা হ্যাভ থাকতে হবে, ঠিক আছে? মাঝখানে কি থাকতে হবে আমার? হ্যাভ। ওকে, ঠিক আছে, বুঝতে পারছো? ওকে, তো আমি হচ্ছে আরেকটা দিয়ে দিই। মনে করো আহ একজন মনে করো মারা গেছে, হ্যাঁ, তো এখন তার মারা যাওয়ার কারণটা কি হতে পারে? ব্যাকটেরিয়ার অ্যাটাক। তো তো আমি এটাই ভেবে বলতে পারি যে দ্য কজ অফ ডেথ could have been ব্যাকটেরিয়া। ওকে, এখানে আবার বিন আসলো কেন? কারণ হচ্ছে এটা একটা তোমার ভয়েস, প্যাসিভ ভয়েস, রাইট? ব্যাকটেরিয়ার দ্বারা মারা গেছে, হ্যাঁ। তো ওই জন্য হচ্ছে এখানে বিন আসছে, বাট দেখো আমার মাঝখানে হ্যাভ আনতেই হয়েছে, হ্যাঁ, আর ভয়েসে তো তোমার অলওয়েজ বিন আনতেই হবে, হ্যাঁ, এই আর কি। তো যাই হোক, তোমাদের এটা পড়ানোর কারণ হচ্ছে তোমাদের যদি এরকম কোনো এগুলো দিয়ে যদি কোনো ধরনের অবজেক্টিভ আসে, অফকোর্স তোমরা হচ্ছে এই V3 যে আসে বা এখানে মাঝখানে যে একটা হ্যাভ থাকে, এটা যেন একটু মাথায় থাকে, হ্যাঁ, যদিও সাউন্ড টেস্টিং করলেও হয়, আবার অনেক সময় এগুলো মাথায় না থাকতে পারে, ঠিক আছে? ওকে, এরপর হচ্ছে শুড প্লাস পার্সপেক্টিভ। এটার ইউজ কেসটা কি? এটার ইউজ কেস হচ্ছে, মনে করো তোমার একটা জিনিস করার কথা ছিল বাট তুমি করো নাই। হুম, মনে করো আমি এভাবে বলতে পারি যে সোহান ডিরেক্ট একটা লাইনই বলতেছে, শুড হ্যাভ গন টু দ্য স্কুল দিস মর্নিং। হ্যাঁ, যে ওর মনে করো আজকে সকালে কিছু একটা করার কথা ছিল, ফর এক্সাম্পল স্কুলে যাওয়ার কথা ছিল বাট যায় নাই। তো এখানে কি শুডের পরে আমার কি হয়েছে বলো? হ্যাভ, ঠিক আছে, এই হ্যাভটা কি এখানে আমার, সরি, হ্যাভ এর পরে আমার কি V3 হয়েছে, হ্যাঁ। তো এইভাবে দেখো, যে কোনো মোডালের সামনে আমি যদি V3 ইউজ করি, তার আগে আমার একটা হ্যাভ থাকতেই হবে, হ্যাঁ, এটা কি আমার V3। ওকে, এই আর কি। যেরকম আর কি সিলি সিলি কতগুলো ইয়ে আছে, যেমন হচ্ছে এখন মাস্ট। তো মাস্ট কখন ইউজ হয়? যখন হচ্ছে তোমার ভবিষ্যতে কোনো কিছু একটা করা লাগবে, ঠিক আছে, অথবা তোমার হচ্ছে ওই যে পসিবিলিটি বোঝানোর জন্য ইউজ করা যেতে পারে। হ্যাঁ, সেম আগের মতোই মনে করো ইট মাস্ট হ্যাভ রেইনড লাস্ট নাইট। বাট এইটা কখন ইউজ করে? মাস্ট কখন ইউজ করে? ওয়েন ইউ আর শিওর। মাস্টের ইউজ কেসটা কি বলো? ওয়েন ইউ আর শিওর। মনে করো এই লাইনের আগে এরকম বলা আছে যে দ্য গ্রাস ইজ ওয়েট। এরপরে এরপরে আমার কি লিখতে হবে? ইট মাস্ট হ্যাভ রেইনড ইয়েস্টারডে। আমি যদি এই কেসে আমি যদি মাস্ট ইউজ না করে ক্যান ইউজ করি, তাহলে কিন্তু ভুল হবে, হ্যাঁ। কিন্তু আবারও বলবো, দ্য গ্রাস ইজ ওয়েট।
তুমি যতই পানি দাও তুমি তোমার কিন্তু ঘাসকে এনাফ ওয়েট রাখতে পারবে না তুমি যদি পানি পানি দাও। হ্যাঁ, ওকে, তাও আবার সারা রাত। তো এখানে বোঝাই যাচ্ছে যে তোমার গতকালকে রাত্রে বৃষ্টি হয়েছেই, সো আমার এখানে মাস্ক ইউজ করতে হবে। আমি যদি এখানে ক্যান ইউজ করি, ক্যান ইউজ করলে কি হবে? ভুল হবে, রাইট? এটা আমি লিখে দিলাম, এটা যেন সবার মাথায় থাকে। ওকে, যে যে জিনিসটা আমি শিওর, ওইখানে যদি আমি ক্যান ইউজ করি বা কুড ইউজ করি, হ্যাঁ, ক্যান উপরে লিখি কুড, আমার এখানে কি হবে? ভুল হবে, অফকোর্স ভুল হবে, ঠিক আছে? ওকে, আচ্ছা, awfully, terribly, frightfully, back, এগুলো তোমরা অলরেডি পারো। হ্যাঁ, বিকজ অফ বিং, কন, তো এগুলো হচ্ছে আমি রাখছিলাম যদি কারো কোনো প্রবলেম হয়। হ্যাঁ, বাট আই গেস হবে না ইনশাল্লাহ, এগুলো তোমরা অলরেডি পারবা ইনশাল্লাহ। হ্যাঁ, আমরা হচ্ছে ডিরেক্ট কোশ্চেনে চলে যাই। ভাই আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, বলো বলো বলো। ভাই উড ইউ মাইন্ডের পরে যদি ভার্ব বসে সেটা কি টু ভার্ব আইনজি হবে। বসবে নাকি ভার্বের জিরান্ট হবে? উড ইউ মাইন্ড, এটা আমি বলি, ভালো প্রশ্ন করছো। মাইন্ডের সাথে আমার সবসময় কি হবে? ভি3 হবে, সরি ভি3 না, ভি প্লাস আইএনজি হবে। হ্যাঁ, মাইন্ডের পরে আমার ভি প্লাস আইএনজি হবে। ফর এক্সাম্পল মনে করো তুমি হচ্ছে কাউকে তোমার সাথে চা খাওয়ার জন্য রাখতেছো, তাহলে তুমি কি বলবা? উড ইউ মাইন্ড হ্যাভিং সাম কফি উইথ মি? ওকে, ঠিক আছে? জি ভাই। ওকে, এরপরে তো ফর্চুনেটলি এরপরে সিঙ্গল ড্যাশ সিঙ্গল নেশন হ্যাভ টু আচ্ছা, has to have the task of learning all you need to know about the ocean. Okay, এটা একটু ট্রাই করো তো, একটু চিন্তা করো তো। এ নাম্বারে মেবি নো হবে না, অপশন এ তে। ও ইয়া, আমি এটা ভাবতেছি, ওটা এটা ভুল হয়েছে, মেবি অন হবে না। হবে না, টাইপিং মিস্টেক ছিল। মেবি এই অ্যান্সার হবে। ইয়েস, যে কোনো একটা সিঙ্গেল নেশনের এরকম কোনো টাস্ক থাকবে না যে ওর সব কিছুই জানতে হবে। মানে এটা কি হবে, এটা কি মানে এটা কি লাইক ফেয়ার যে একটা নেশনেরই তোমার ওশেন সম্পর্কে যা যা জানা দরকার সব জানতে হবে? মানে আমি যদি তোমার বলি যে তোমার ডাক্তার, ইঞ্জিনিয়ার একসাথে দুইটাই হইতে হবে, লয়ারও হইতে হবে এট দ্য সেম টাইম, এটা কি ইজ ইট ফেয়ার? নো, রাইট? সো এখানে হচ্ছে ওইটাই যে ফর্চুনেটলি একটা দেশের সব কাজ করা লাগে না, ঠিক আছে? ওকে, এটাই। তো এরপরটা চলে যাই। Dash some cultures, openness is considered very negative flight. হ্যাঁ, সো এখানে বোঝা যাচ্ছে যে কোন একটা কালচারের মধ্যে বোঝাচ্ছে, ঠিক আছে? এখানে লোকেশন বোঝাইতেছে না, অনও বোঝাচ্ছে না যে একটার উপরে আরেকটা, ওরকম কিছু তো বোঝাচ্ছে না, রাইট? তিন হবে, ঠিক। হ্যাঁ, এটা ইন হবে, এটা নর্মালি বোঝা যাচ্ছে। হ্যাঁ, ফ্রম হয় না, অ্যাটও হয় না। এরপর এখন ধুমধাম সলভ হবে। রাকিব, ওই কথাটা মানে কি ছিল? ওপেন ওপেন স্পেস নাকি ছিল? আচ্ছা, ওপেননেস বলতে এই যে মনে করো, হ্যাঁ, কালচারাল ওপেননেস। ফর এক্সাম্পল আমি যদি বলি যে আহ, যদি ব্রিটেনের কথা চিন্তা করো, ফর এক্সাম্পল, নেগেটিভলি নিবা না কেউ। মানে ভাই কালচারাল ডাইভার্সিটি বিষয়টা কি? এক্স্যাক্টলি, ডাইভার্সিটি, ওপেননেস। মনে করো বাংলাদেশে মনে করো কেউ কারো ওয়াইফ নিয়ে হাঁটতেছে, মনে করো একটা লোক যদি তার ওয়াইফ কে যদি গ্রিটিংস করতে চায়, কেউ কিন্তু তার ওয়াইফের হাত ধরবে না, দূর থেকেই হাই হ্যালো বলবে, রাইট? বাট ব্রিটেনে কি করে? তোমার হাতটা ধরে এন্ড হচ্ছে তোমার হাতের ওই উপরে একটা স্লাইড কিস করে। এটা কি একটা ওদের কালচারাল ওপেননেস, এটা ওদের কাছে ওপেননেস। হ্যাঁ, তো এরকম ভাই, যেটা ডাইভার্সিটি বললাম। ওকে, ঠিক আছে? আই হোপ বুঝতে পারছো। তোরা কিন্তু ওই দিক দিয়ে ওপেন। তো এরপর কি, রাকিব লুকস ফরওয়ার্ড টু ড্যাশ হিজ আঙ্কেল দিস সামার। এই যে লুকস ফরওয়ার্ড টু, এইটা নিয়ে তোমাদের গ্রামার পড়ার কথা, রাইট? ভিজিটিং।
হ্যাঁ ভিজিটিং, হ্যাঁ কারো কি ভিজিট মনে হয় না, ভিজিটেড। ভিজিটই তো হবে, টু এর পরে ভিজিট হয় না, ভি1 হয় না। ভাইয়া লুকস ফরওয়ার্ড টুর পর তো আইএনজি হয় না ভার্বের? হ্যাঁ ইয়া, তো ফার্স্টে যে বলছো, ফার্স্টে মনে হয় একজন ভিজিটিং বলছিলা, এরপরে বলছো যে ভাইয়া টু এর পরে আমার ভি1 হয় কিনা, বা এটাই তো হওয়ার কথা, রাইট? হ্যাঁ ইউ আর অ্যাকচুয়ালি অ্যাবসলিউটলি রাইট, বাট এইখানে একটা এক্সেপশন আছে, যদি লুক ফরওয়ার্ড টু, হ্যাঁ মনে করো লুক বা লুকস যেটাই বলো, মানে পুরোটা একটা ফ্রেজ হিসেবে থাকে। হ্যাঁ ফ্রেজ, এটা কি একটা ফ্রেজ? এটা সবসময় ফ্রেজের পরে বেসিক্যালি আইএনজি হয়, বুঝছো? ভিআইএনজি, হ্যাঁ তো এটা হলো ভিজিটিং।